হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা অনেকেই জানি। তিনি একজন বিশিষ্ট সাহাবী। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন দিন দান এক লোক। তাকে নিয়ে এক ঘটনা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হজ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। অনেক দূরের পথ, তাই পথিমধ্যে তিনি বেশ ক্লান্ত হয়ে পড়লেন, আর হাঁটতে পারছেন না। তাই একটু বিশ্রাম নেয়ার ইচ্ছা পোষণ করলেন। ভাগ্যক্রমে খানিক দূরে একটা গাছ দেখা গেল। গাছের শীতল ছায়ায় আব্দুল্লাহ পড়লেন। ক্লান্ত শ্রান্ত শরীর, তাই গাছের শীতল ছায়ায় তিনি বেশ আরাম পেলেন। ফলে কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আব্দুল্লাহ দেখলেন এক অদ্ভুত স্বপ্ন। তিনি দেখলেন আকাশ থেকে দুজন ফেরেশতা জমিনে নেমে আসছেন। তারা হজের বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তারা বললেন, এবছর 9 লাখ মানুষ হজ সম্পন্ন করেছেন, কিন্তু একজন ছাড়া কারো হজই কবুল হয়নি। এই সৌভাগ্যবান ব্যক্তির নাম আলী। তিনি একজন গরিব মুচি, বাড়ি সিরিয়ার দামেস্কে। তারা আরও বললেন, আলীর কারণেই এবার অন্য সবার হজও কবুল হয়েছে। স্বপ্ন দেখা শেষ হতে না হতেই আব্দুল্লাহ চমকে উঠলেন। তার ঘুম ভেঙে গেল। স্বপ্নের কথাগুলো আব্দুল্লাহকে অস্থির করে তুলল। এক গরিব মুচির ওসিলায় এবার আল্লাহ সবার হজ কবুল করেছেন। তবে কে সেই ভাগ্যবান লোক? কে এই মুচি? আলীকে চেনার জন্য আব্দুল্লাহ ব্যাকুল হয়ে উঠলেন। এজন্য বাড়ি না গিয়ে তিনি দামেস্কের পথে রওনা হলেন। দামেস্ক মরুময় দীর্ঘ পথ, পথে আছে নানা কষ্ট। এসব ঝামেলা অতিক্রম করে আব্দুল্লাহ শেষতক দামেস্ক গিয়ে পৌঁছলেন। অচেনা অজানা দামেস্ক নগরী, সামান্য একজন জুতা সেলাইকারীর ঠিকানা কে আর জানবেন? মুচিকে খুঁজে বের করা সহজ নয়। আব্দুল্লাহ নাছোড়বান্দা। তিনি অনেক খোঁজাখুঁজির পর মুচি আলীর সন্ধান পেয়ে গেলেন। গরিব মুচির সাথে আব্দুল্লাহ পরিচিত হলেন। দুজন কুশল বিনিময় করে তার দেখা করার কারণ আলীকে খুলে বললেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ভাই আলী, বলুন তো আপনি এমন কি পুণ্য কাজ করেছেন যার জন্য আল্লাহ পাক আপনার উপর এত খুশি হয়েছেন? আপনার সম্মানে এবার 9 লক্ষ লোকের হজ আল্লাহ কবুল করেছেন। আলী তখন পুরনো জুতায় তালি দিচ্ছিলেন। তার গায়ে ছিল ছেঁড়া ধুলিমর পোশাক। আব্দুল্লাহর প্রশ্ন শুনে আলী তো হতবাক। সে বলল, ভাই, আপনি এই কি কথা বলছেন? আমি আপনার কথার মর্ম বুঝতে পারছি না। দেখুন ভাই, আমি তো এবার হজে করতেই যাইনি। আমার হজ তাহলে কিভাবে কবুল হবে? আব্দুল্লাহ আলীর কথা শুনে তো হতবাক। তিনি বললেন, আপনি হজে যাননি, অথচ আপনার হজ কবুল হয়েছে কি করে? আমি তো আজ এমন স্বপ্নই দেখলাম। আব্দুল্লাহর বিস্ময়ের ঘোর কাটে না। তিনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা ভাই আলী, বলুন তো আপনি বড় কোনো পুণ্যের কাজ করেছেন কিনা? আপনার কোনো বড় সৎ কাজ হয়তো আছে যার জন্য আল্লাহ আপনার উপর খুশি হয়েছেন, আর আপনার পুণ্যের কারণে আমাদের সবার হজ কবুল হয়েছে। প্রথমে আলী কিছুক্ষণ চুপ করে রইল। সে কোনো কিছু বলতে চাইল না, কিন্তু আব্দুল্লাহ বেশ পীড়াপিড়ি করতে লাগলেন। তাই অবশেষে আলী মুখ খুলল। সে বলল, আমি গরিব মানুষ, আমার হজ করার খুব ইচ্ছা ছিল। তাই গত 30 বছর ধরে হজ করার জন্য কিছু কিছু করে অর্থ জমা করতে থাকি। এ বছর হজের অর্থ জোগাড় শেষ করেছি। কিন্তু ভাগ্য কি জানেন? একদিন সন্ধ্যায় বাড়ি এসে দেখি ঘরে কোনো খাবার নেই। ছেলেমেয়েরা সবাই উপোস। তারা খিদের জ্বালায় বেশ ছটফট করছে। অথচ আমার পাশের বাড়িতে তখন গোশত রান্না হচ্ছিল। রান্নার মিষ্টি খুশবু চারদিকে ছড়িয়ে পড়ছিল। আমার স্ত্রী আমাকে পাশের বাড়ি থেকে কিছু গোশত আনতে অনুরোধ করল। তার কথা মতো আমি একটা বাটি নিয়ে পাশের বাড়িতে গেলাম। গিয়ে দেখি বাড়ির বিধবা বুড়ি চুলোয় রান্না চড়িয়েছে। তার চারপাশে কঙ্কালসার কয়েকটি ছেলে মেয়ে, সবাই না খেয়ে কষ্ট পাচ্ছে। আমি বললাম, বুড়িমা, আমার ছেলে মেয়েরা না খেয়ে বেশ কষ্টে আছে। আপনি তো গোশত রান্না করছেন, আমাকে কি কিছুটা গোশত দিতে পারেন? বুড়ি বলল, না ভাই, আমাকে মাফ করবেন, আমি আপনাকে গোশত দিতে পারবো না। আপনি দয়া করে আমাকে আর অনুরোধ করবেন না। আলী আরো বলল, বুড়িকে যতটুকু জানি সে এমন কড়া কথা বলার মানুষ নয়। সে তো আমাদের নিকট প্রতিবেশী, অথচ আজ এমন শক্ত কথা বলাতে আমি অবাকই হলাম। আলী তার কথা চালিয়ে গেল। সে আরো জানালো, আমি বুড়িকে ছাড়লাম না, তাকে অনুনয় বিনয় করলাম, গোশত না দেওয়ার কারণ জানতে চাইলাম। অবশেষে বুড়ি বলল, ভাই সাহেব, আজ 7 দিন ধরে আমার ছেলেমেয়েরা উপোস আছে। আমি ওদের মুখে খাবার দিতে পারিনি। আমি আর সহ্য করতে পারছিলাম না। আজ আবর্জনা থেকে একটি মরা হাঁস কুড়িয়ে এনেছি, এটি এখন রান্না করছি। নিরুপায় না হলে মরা হাঁস রান্না করতাম না। আপনার জন্য এই খাবার হারাম।
তাই আমি আপনাকে এই গোশত দিতে পারছি না। ভাই সাহেব, আমাকে ক্ষমা করবেন। কথাগুলো বলতে বলতে আলীর গলা ভারী হয়ে উঠল। সে আবেগে কান্না বিজড়িত হলো। তারপর সে আব্দুল্লাহকে বলল, জনাব শুনুন, বিধবা বুড়ির কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি আর স্থির থাকতে পারলাম না। আমি বিধবাকে হারাম থেকে বাঁচাতে চাইলাম, তাই হজের জন্য গচ্ছিত সব অর্থ বুড়িকে দিয়ে দিলাম। এভাবে একটি অসহায় পরিবারকে হারামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করলাম। আলীর মুখে এসব কথা শুনে আব্দুল্লাহর বিবেক খুলে গেল। তিনি সব স্পষ্ট বুঝতে পারলেন। আব্দুল্লাহর হিসেব মিলে গেল। হজ না করেও আলী কিভাবে হজ সম্পন্ন করলো তাও তার জানা হয়ে গেল। আর আলীর এ মহৎ কাজের ওসিলায় আল্লাহ পাক আলীর হজ কবুল করেছেন। তার কারণে 9 লক্ষ মুসলমানের হজকেও মহান আল্লাহ পাক কবুল করেছেন।